শোন রে ডাস্টবিন বুড়ি, তোর একটা থাম্বনেল আমি পেয়েছি, লিঙ্কটা এখনো পাইনি। তোকে পুঙ্গি ফুঙ্গি আমি বলি না, আমার ও লেবেল নয়। ও লেবেল আমার নয় যে তোকে পুঙ্গি বলে ডাকবো, ওটা আমার লেবেল নয়। তোকে আমি বলি ডাস্টবিন, তোর চরিত্রের জন্যে, তোর ব্যবহারের জন্যে। তুই তো তোর দামড়া ছেলেকে পাশে বসিয়ে ভিডিও করিস। তুই আমায় বলেছিস আমার ছেলে টেনেছিস, সারা জীবন আমি তোর ছেলে টানবো। শুনেওছিস ছেলে ছেলে বউয়ের কথা লাইভে ছ্যাটাস ছ্যাটাস শুনেছিস। শোন, তুই আমায় কি বলছিস, তোর থাম্বনেলটা দেখেছি। এই দর্শক বন্ধু যিনি আমায় থাম্বনেল পাঠিয়েছেন, আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ আমাকে লিঙ্কটাও পাঠাবেন তো। মালটা কি আমায় বলেছে পুরোটা শুনে তারপর ভিডিও করবো। শোন রে ঘাটের মরা বুড়ি, তুই তো তোর ছেলেকে এইসব নষ্টামো শেখাচ্ছিস। তোর বাড়িতে ছেলের বউ আসবে শুনছি, তোর বাড়িতে। তোর লজ্জা করে না? সে যদি দেখে শাশুড়ি এরম নষ্টামো করছে, এই রকম নামে ডাকে মানুষকে, এই নষ্টামো দেখে ছেলের বউ পেছন ফিরে পালাবে, পেছনের ল্যাস তুলে পালাবে। যাকে বাদ দেয়, তুই আমার ছেলে তুলে কথা বলিস প্রতি মুহূর্তে, তোকে তো আমি বলবোই। তুই আমার হাতে স্ট্রাইক খেতে খেতে বেঁচে গেছিস, বুঝলি? আমার মানবতার জন্য আমি তোকে স্ট্রাইক দিইনি। তোর ভিডিও পুরো দেখে তারপর আমি ভিডিও করব। এখানে কিছু বেশি গুরুত্বপূর্ণ কথা বলার আছে। শোন রে বুড়ি, তুই থাম্বনেলে লিখেছিস যে নোংরা জেনেও তাকে সাপোর্ট করেছি। তুই জানতিস তোর ওই লোকটা, কি নাম তার, ভুলে যাচ্ছি এই মুহূর্তে, সে সিক্রেট রুমে যায়? তুই জানতিস কি? তুই হাত ধুয়ে ঢুকিয়ে দিয়ে এসছিলিস না ফুলসজ্জার তত্ত্ব দিয়ে এসছিলিস? তারাপীঠের ব্যাপারটা জানতিস না? নিশ্চয়ই জানতিস, কারণ তোদের মধ্যে সব সম্পর্ক থাকে। আমি কিন্তু জানতাম না। হ্যাঁ, আমি কিছুই জানি না, এখনও কিছুই জানি না। লাইভে কিছু কথা শুনলাম আজকে এই মুহূর্তে। ব্যাপারটা হচ্ছে কিচ্ছু এখনও প্রমাণিত হয়নি। ব্লগারকে বিশ্বাস করি। ব্লগার যে পরকীয়া করেছে, মানে ওই হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, এটা তো আমরা সবাই জানি। জানি নাকি? তুইও তো জানিস। হ্যাঁ, তুই তো ভেতরের খবর নিয়ে না কি করে ভিডিও করিস, তোদের মধ্যে তো ফোনাফোনি হয়। তো শুনেছি স্পষ্ট, এখন তো আর কোনো কিছু লুকোবার নেই নে। তোদের তো কনফারেন্স কল হয়, তুই তো হাতে পায়ে ধরে মানে এরকম তোদের তরফ থেকে নাকি কেউ বলেওছে আমাদের কথা ভিডিওতে বলবেন না, লাইভে বলবেন না, আমাদের অপমান হয়। আমার কিন্তু কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই, বুঝতে পারছিস? আজকে সিক্রেট রুম হয়তো আছে, কারণ হয়তো নেই, যাই হোক কথাটা ওয়াইটিতে এসছে। তা সিক্রেট রুমের দায়িত্বটা তুই নিয়েছিলিস? হ্যাঁ, তুই নিয়েছিলিস? তুই হাত ধরে কাউকে ঢুকিয়ে দিয়ে এসছিলিস? বলতে আসিস অন্য লোককে। আমি টিনার লাস্ট ভিডিও যেটা দেখেছি, যেটাতে ও একা একা ট্রিট দিতে গেল না, তারপরেও ভিডিও দেখেছি। তবে আজকের ভিডিওটা দেখা হয়নি। তারপরেও একটা ভিডিও দেখলাম, একটা ভিডিও দেখেছি যেখানে ও কি বাড়িতে বসে রান্না টান্না করলো, তারপরে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়লো। ওই বাপের বাড়ি থেকে আসছে, সেই ভিডিওটা দেখেছি। ওই সেটা ওই 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 ওইটাই, হ্যাঁ, যেটা ওই ইয়েতে খেয়েছে, রেস্টুরেন্টে খেয়েছে। সেই ভিডিওতে ও অটো করেই গেছিলো, আমি দেখেছি, সাপোর্ট করেছি। সেই ভিডিওতে ও একা ট্রিট নিতে গেছিলো, হয়তো ওর সঙ্গে কোনো ইয়ে ছিল, কি বলে, অ্যাসিস্ট্যান্ট ছিল, দেখেছি, সাপোর্ট করেছি। বুঝতে পারছিস? বুঝতে পারছিস? তোদের কাছে তারাপীঠের হয়তো খবর ছিল, জেনেও বলেছিস। ব্লগার নিজে বলেছিল আমি সুদীপ্ত সরকারকে ভালোবাসি। নাম বললে আবার সুদীপ্ত সরকারের চ্যানেল আছে, সে স্ট্রাইক দিতে পারে। যাই হোক, ব্লগার নিজে বলেছিল আমি অমুককে ভালোবাসি। সেটা তুইও জানতিস, তুই জানতিস না? আমিও জানতাম, ঠিক আছে। তারপরেও কিন্তু তাকে সাপোর্ট করেছি এই কারণে, কারণ মানুষ হিসেবে সে ভালো। মানুষ হিসেবে সে ভালো, সে একটা অত্যাচারিতা মেয়ে। তুই এমন একটা মানুষকে সাপোর্ট করেছিস যে মারধর করেছে, 498-এর কেস খেয়েছে, নারী নির্যাতন করেছে, প্রমাণিত হয়ে গেছে, মায়ের থেকে ছেলে কেড়ে নিয়েছে। তোর থেকে বেটার মানুষকে আমি সাপোর্ট করেছিলাম। যেমন ওই সিক্রেট রুমের দায়িত্বটা তোর, তুই ফুলসজ্জার তত্ত্বটাও পাঠিয়েছিলিস হয়তো। লোককে বলার আগে ভাবিস না একবার? ভিডিও টু ভিডিও ভিডিও করি রে, ভিডিও টু ভিডিও ভিডিও করি। টিনাকে আমি দেখেছি ভিডিওতে, যে ও ইয়ে অটো করে যাচ্ছে বলেছি। টিনার যদি কোনো ভিডিও বা ফটো আসে তখন দেখব সেটা কীরকম। যদি সত্যিই দেখি যে ব্লগার ভিডিওতে বলেছে, দর্শকদের বলেছে যে সুদীপ্ত সরকারের সঙ্গে, বা বারবার নামটা এসে যাচ্ছে, কারোর সাথে আমার সম্পর্ক নেই, তারপরে যদি তার দীপ্তর সঙ্গে কোনো সম্পর্ক বা ইয়ে এসে যায়, সেটা তো পিওর লোক ঠকানোর খেলা।
মানুষ হিসেবে সে যাই করুক, কিন্তু ব্লগার হিসেবে লোক ঠকানোর খেলা হয়ে যাচ্ছে, তখন দেখবো, তখন। এখনও দেখিনি, সুতরাং বলতে পারবো না। তোর মতো ভেতরের খবর নিয়ে ভিডিও করি না। যাদের কাছে আছে তারা বেসুরো গাইছিল 2-3 দিন আগে থেকে, তখনই আমার বুঝে যাওয়া উচিত ছিল। ওই অযোধ্যা কেসের সময়ও এইরকমই হয়েছিল, তারপর সব সামলে গেলে আবার মুখ মুছে মনিটাইজেশন অন করে বকা দিতে আসবে, শুধরাতে আসবে। কিন্তু তার আগে যখন সেই বাঁশিটি বেসুরো গাইছে, তখনই আমার বোঝা উচিত ছিল। দেখ ভাই, ভিডিও টু ভিডিও ভিডিও করি, ব্লগার যা দেখায় তাই দেখি। যতদিন কিছু দেখবো না ততদিন সাপোর্ট করব। তোর মতো ফোন করে ফোনাফোনি করি না, আমার কোনো গ্রুপ নেই। চরিত্রহীনা বদমাইশ, যাকে বাদাম, বুঝলি? আমার নাম নিয়ে তুই ইয়ে দিয়েছিস, তো থামনেল আপাতত এইটুকু হজম কর। রাত্রির বেলা তোর মতো একটা ঘাটে মরা বুড়ি যে গাল দিয়ে ভিডিও করে রোজগার করে, তার ভিডিও কে দেখবে? তো লিঙ্কটা পাই আগে, না হলে নিজেই লিঙ্কটা খুঁজে নেব, খুঁজে নিয়ে কাল আসছি তো ছাল ছাড়াতে। তুই যেমন সিক্রেট রুমের কথাটা জানতিস কি, তেমনি আমিও অন্য কিছু জানি কি, যেটুকু ব্লগে দেখি সেটুকু তো বলি। যখন যেভাবে যেটা সামনে আসবে সেটা সম্বন্ধে সেভাবে রিয়াক্ট করব। যারা জানে তারা আগে থেকেই পিঠটা সাফ করছে, বেসুরো গাইছে, মনিটাইজেশন অন করে। বুঝতে পারছো খেলাটা? বুঝতে পারছো? নিশ্চয়ই তোমার মতো মানুষ আবার বুঝতে পারবে না। আমার ছেলে টেনে কথা বলিস, তোর দামড়া ছেলে বিয়ে দিচ্ছিস, সুধরে যা। তোরাও তো ওই সিক্রেট রুমের ব্যাপারটা জেনেছিলিস, আগে থেকে জানতিস কি? তেমনি আমিও কিছু জানি না, এবং এখনও জানার মতো কিছু ঘটেনি। হ্যাঁ, শুনছি আমার লাইভে কিছু কিছু দর্শক কিছু কথা বলছে, তারা বলছে নাকি বাইকে যেতে দেখেছে, কি বৃত্তান্ত। আমি আগে ব্লগটা দেখি, ব্লগে স্পষ্টভাবে না দেখতে পেলে আমি কাউকে জাজমেন্ট করব না, জাজমেন্টাল হব না। নোংরামোর কথা বলতে এসছে। টিনা হোয়াটসঅ্যাপ চ্যাট করেছে, টিনা আগেই বলে, মানে তুই যাকে সাপোর্ট করে ভিডিও করিস না, সে বলে দিয়েছিল। কিন্তু সে হোয়াটসঅ্যাপ চ্যাটে টিনার তরফে কোনো কথা শুনতে পাওয়া যায়নি। অনেকেই বলেছে, আমি চ্যাটটা দেখিনি, কিন্তু টিনার তরফে বাজে কোনো কথা ছিল না, অপর পক্ষ থেকে প্রচুর এসছে। ঠিক আছে, এইবার তোরা যেমন সিক্রেট রুম জানতিস, তবু সাপোর্ট করেছিলিস, জানতিস সিক্রেট রুম যে বাড়িতে আছে, হয়তো কারণ পাতানো দিদি এক জায়গায় বলছে, পাতানো দিদিকে দর্শকরা উস্কাচ্ছে যে তোমাকে ঢুকতে দেয়নি বোধহয়, সে বললো আমি গিয়ে ওখানে ঘুমিয়েও এসছি, তারপরেই আবার বলছে নেই। তা তোরা তো সব দোগলা রে, তোরা তো সব দোগলা। যে জায়গায় তোরা একদিকে শুধরাতে আসছিস, মনিটাইজেশন অন করে পিঠ বাঁচাতে আসছিস, সেই দিকেই তারই বাড়ির লোককে সাপোর্ট করছিস, তুই এই কবিতা কাকুকে সাপোর্ট করিস? যে বাড়িতে ওইরকম একটা ঘটনা হতে পারে, সেখানে নোংরা কে? কাকে নোংরা তুই বলছিস? যে বাড়িতে ওই রকম একটা ঘটনা হতে পারে, তুই নিজে বলছিস শুধরাতে গেছিলিস, তুই মনিটাইজেশন অন করে শুধরেছিলিস না, সেই বাড়ির লোককে তুই সাপোর্ট কি করে করিস? হ্যাঁ, নিজের পেছনটা আগে দেখ। থাম্বনেলেই এতটা দিলাম, দেখ হজম করতে পারিস কিনা। ভিডিওটা দেখি আগে কোথায় কি বলেছিস, তারপর বলবো। ভিডিও টু ভিডিও করি, ভিডিওতে যা দেখেছি তাই বলি, কোনো ভেতরের খবর আমার কাছে নেই, বুঝলি? তাই তোর মতো মনিটাইজেশন অন করে পিঠ বাঁচাতে আসি না, বুঝতে পারছিস? মনিটাইজেশন অন করে পিঠ বাঁচানো, বকা দিচ্ছি, শুধরোচ্ছি। হ্যাঁ, তা যাকে শুধরেছিস তারই বাপকে সাপোর্ট করছিস, তার উচিত নয় ছেলেকে কন্ট্রোল করা? তার উচিত নয় ছেলের ব্যাপারে বাধা দেয়া? সে তো বাবা, বাধা দেওয়া উচিত নয়, সে তো বাড়ির কর্তা। তাহলে তাকে সাপোর্ট করিস কি করে? নোংরা জেনে তুই সাপোর্ট করছিস। খুকি খাকি বলে দিয়েছিল তারাপীঠের ব্যাপারটা, বলে দিয়েছিল, তুই নিঘাত জানতিস। কি ব্যাপার আমি জানি না, আমি শুধু ওই তারাপীঠের ব্যাপারটাই শুনেছি, কারণ আমি ভিডিও টু ভিডিও করি। কোনো দিন কোনো বাইরের খবর কিচ্ছু বলি না, বা জানিও না। 2-4টে জানি যেগুলো, সেগুলোও বলি না, বুঝতে পারছিস? কিন্তু নিজের পিঠ বাঁচানোর জন্য ব্লগারের ক্ষতিও করতে আসি না। যখন দেখবো চোখের সামনে তখন বলবো, বুঝতে পারছিস? আমার সঙ্গে লাগিস না, একবার স্ট্রাইক খেতে খেতে বেঁচে গেছিস। তোর ভিডিওটা দেখে তোর ছাল ছাড়াবো।
তুই জানতিস তুই ফুলশয্যার তত্ত্ব দিয়েছিলিস, ফুলশয্যার তত্ত্ব সাজিয়ে দিয়েছিলিস যাকে সাপোর্ট করতিস @গ্রামীণ জীবন বলে? খুব খেয়েছিস পিঠে 2 লাথ। হ্যাঁ, তার সব জানা সত্ত্বেও তার বাপ যেই একটু ল্যাজটি তোর ধরে মুলে দিয়েছে, সঙ্গে পিঠে একটু যেই চাপড় দিয়েছে, সঙ্গে সঙ্গে করতে করতে তাকে সাপোর্ট করতে গেছিস। থাম্বনেল পেয়ে এইটুকু দিলাম, হজম কর। লিঙ্কটা পেলে তোর যে কি অবস্থা হবে ভেবে দেখ। টাটা, বাই।